ইউটিউব যেখানে রাফলি 15 মিলিয়ন অ্যাক্টিভ কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে এবং 500 ঘন্টা কন্টেন্ট প্রত্যেক মিনিটে আপলোড হয়, কম্পিটিশন ইজ ভেরি হাই আনটিল তোমার কন্টেন্ট অ্যাটেনশন ক্যাচ করতে পারে। কিন্তু যদি নিজের কথা বলি, আই এম স্টিল লার্নিং ডিফারেন্ট টেকনিক্স টু মেক অ্যামেজিং কন্টেন্ট অ্যান্ড আই উইল শেয়ার সাম ক্রেজি অ্যান্ড ক্রিয়েটিভ টেকনিক্স টু মেক ইউর কন্টেন্ট crispy. Content creation is all about creating content that grab the viewer's attention. কিন্তু এর জন্য দরকার ক্রিয়েটিভ মাইন্ড টু মেক ক্রিয়েটিভ ভিডিওস। যখন আমরা এরকম টকিং হেড ভিডিও চালিয়ে যাই তখন ভিউয়ার্স অনেক ক্ষেত্রেই বোর্ড হয়ে যায়। সো আই সার্চড ফর ওয়াই পিপল গেট বোর্ড অ্যান্ড আই ফাউন্ড টু মোস্ট কমন রিজন: রেপিটেশন অ্যান্ড ল্যাক অফ ইন্টারেস্ট। সো হাউ ক্যান উই ফিক্স দোজ? সাপোজ আমি সম্পূর্ণ ভিডিও জুড়ে এরকম টকিং হেড প্রসেস চালিয়ে গেলাম এবং ভিডিওতে যদি কোনো আপস অ্যান্ড ডাউনস অথবা স্টার্ট অ্যান্ড ফিনিশ না থাকে, সেক্ষেত্রে তুমি ভিডিওটা হাইয়েস্ট 1 থেকে 1.5 মিনিট দেখবে। কিন্তু যদি সিন চেঞ্জ হতে থাকে তাহলে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং মনে হবে এবং তুমি ভিডিও দেখার পাশাপাশি এনজয় করবে। বাট সিনগুলো চেঞ্জ করবো কীভাবে? দি আনসার ইজ সিন চেঞ্জ মানে তোমাকে প্রত্যেকবার ডিফারেন্ট লোকেশনে যেতে হবে না, বিকজ দেয়ার আর সামথিং কল্ড বি-রোলস which can boost your content to the next level. B-rolls হচ্ছে যেটা মেইন সিকোয়েন্সের উপরে থাকে এবং স্ক্রিপ্টকে সাপোর্ট দেয়। ইদার তুমি বিভিন্ন ওয়েবসাইট যেরকম pixels.com কিংবা mixkit.com এই ওয়েবসাইটগুলো থেকে B-rolls ডাউনলোড করতে পারো অথবা নিজে B-rolls শুট করতে পারো। বাট while shooting B-rolls you have to think deeply like the way you want. I mean কন্টেন্ট কোয়ালিটি। B-rolls হতে হবে যেটা তোমার স্ক্রিপ্টের সাথে ম্যাচ করবে, যেমনটা আমি শুরুতে করেছিলাম। Content creation is all about creating content that grab the viewer's attention. Well, it works. অর্থাৎ আমি ভিডিওতে বিভিন্ন বি-রোলস ব্যবহার করাতে তোমার কাছে বিষয়টা ইন্টারেস্টিং মনে হয়েছে এবং তুমি এখনো বোর না হয়ে ভিডিওটা কন্টিনিউ দেখতেছো। শুরুতে ওয়েবসাইট থেকে তুমি বি-রোলস ডাউনলোড করে তোমার প্রজেক্টে ব্যবহার করতে পারো, তবে একটা পার্সোনাল টাচের জন্য আমি সাজেস্ট করব বি-রোলস শুট করে নিতে ইন ফিউচার, যা তুমি নতুন প্রজেক্টেও ব্যবহার করতে পারবে। দেয়ার আর সামথিং মোর টু মেক ইউর কন্টেন্ট বিট স্পাইসি অ্যান্ড দিস ইজ টেক্সট। Text normal হলেও have to make it creatively because remember we are making quality content. তুমি যদি ডিজাইন, ফন্ট, টাইপোগ্রাফি এই বিষয়গুলো সম্পর্কে না জানো then try to learn from others. তুমি যে কন্টেন্ট ক্রিয়েটরকে ফলো করো কিংবা যার ভিডিও তোমার কাছে পছন্দ হয় তার স্টাইল তুমি ধীরে ধীরে নিজের মধ্যে আয়ত্ত করা শুরু করে দাও এবং স্লোলি you will find your own style যা তোমাকে একটা ক্রিয়েটিভ কন্টেন্ট বানাতে সাহায্য করবে। বাট মাই মোস্ট ফেভারিট টাইপোগ্রাফি হচ্ছে সেরিফ ফন্টের সাথে সেন্স ফন্ট কিংবা এর উল্টো বোল্ড সেন্সের সাথে লাইট সেরিফ। প্রসেস একই থাকবে, জাস্ট ট্রাই ডিফারেন্ট কম্বিনেশনস। এটা এমন না যে 2-2 4 হতেই হবে, তোমার কাছে যে কম্বিনেশনটা পারফেক্ট মনে হবে জাস্ট ডু ইট। শুরুতে অন্যদের থেকেই কিছুটা শিখতে হয়, যেমনটা আমিও শিখেছি। তুমি চাইলে এই টেক্সটগুলোকে মিউজিকের বিটে প্লেস করতে পারো অথবা কোনো কাস্টম অ্যানিমেশন দিয়ে। এছাড়াও তুমি বি-রোলসের শুরুতে স্পেসিফিক ট্রানজিশন ইউজ করতে পারো এবং এন্ডিংয়ে ডিফারেন্ট ওয়ান। ভিডিওতে যদি কোনো টেক্সট, ইমেজ কিংবা আইকন দেখানোর প্রয়োজন পড়ে, সেই ক্ষেত্রে একটা স্পেসিফিক এসএফএক্স এর ব্যবহার কিন্তু তোমার ভিডিওতে একটা অন্যরকম ফিল নিয়ে আসবে। ভিডিও এডিটিং এর ক্ষেত্রে কিছু স্পেসিফিক রুল সেট করে সেগুলো ফলো করলে ইউ উইল স্টার্ট মেকিং ইউনিক কন্টেন্টস, বাট মেক শিওর দিস রেড বাটন ইজ টার্নড অন ওয়াইল এডিটিং ভিডিওস। কে জানে কখন কি চলে আসে। অ্যান্ড অলওয়েজ রিমেম্বার দ্য ফুটেজ দ্যাট হ্যাজ বিন শট উইথ এডিটিং ইন মাইন্ড ইজ এ ব্লেসিং।